হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিউয়ার্স। আমি আপনাদের আরমান ব্লগ চলে আসলাম নতুন একটি ভাইরাল লোকেশনে, যে জায়গাটি প্রচুর পরিমাণ ভাইরাল এবং বর্তমানে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় ট্রেনিং এ চলতেছে এই জায়গাটা। আমি এই জায়গাটার নাম আপনাদেরকে পরে বলবো এবং এই জায়গাটায় আসতে হলে লোকেশনটা আপনাদেরকে পরে বলবো। তার আগে আপনাদের মুখ থেকে আমি শুনতে চাই এই জায়গাটার নাম কি। কে কে এই জায়গাটায় এসে ঘুরে গেছেন এবং কে কে এই জায়গাটায় এখনো পর্যন্ত আসে নাই, তাড়াতাড়ি চলে আসুন এই ভাইরাল জায়গা। যে জায়গাটা বর্তমানে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে ট্রেনিং এ চলতেছে, শুধু আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে না, বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে এই জায়গাটা বর্তমানে ট্রেনিং এ আছে। যারা এই ভিডিওটা দেখে এই জায়গাটার নাম বলতে পারছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা বলতে পারেন নাই তারা শুনে নেন। তাজপুর নদীবন্দর, রিভার অফ মেঘনা, এই জায়গাটা আর দূরে কোথাও নয়। এই জায়গাটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তাজপুর গ্রামের ভিতর দিয়ে এবং আমাদের সরাইল থানার পানিশ্বর গ্রামের ভিতর দিয়ে সরাসরি রাস্তা দিয়ে এবং নৌকা দিয়ে নদীপথ দিয়ে এসে সরাসরি এই জায়গাটিতে আসতে পারবেন। আর এই জায়গাটিতে আসতে হলে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর এখানে এসে এখানকার পরিবেশ এবং প্রাকৃতিক দৃশ্যের সাথে সাথে এখানকার খোলা আকাশের নিচে জনবহুলের দৃশ্যগুলো দেখে আমি মুগ্ধ। তো সেই সব দৃশ্যগুলো আপনাদেরকে জুম বাড়ি দিয়ে দিয়ে আমি একটু দেখাবার চেষ্টা করতেছি, কেউ অন্য মাইন্ডে নিবেন না। আমি প্রথমেই বলে দিয়েছি আজকের এই ভিডিওটা শুধু বিনোদনের জন্য, কেউ সিরিয়াস ভাবে নিবেন না। আর যারা আসতে চান অবশ্যই আমার ভিডিওটা দেখে আসবেন, আমি সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে বলে দিব। তবু আমি আবারও বলে দিচ্ছি এই জায়গাটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার তাজপুর গ্রামের মেঘনা নদীর তীরে অবস্থিত। যারা এই প্রাকৃতিক সৌন্দর্য এবং সামাজিক দৃশ্যগুলো দেখতে চান তারা অবশ্যই তাজপুর নদীবন্দর মেঘনা নদীর তীরে এসে পড়বে। অনেকেই ভাবতে পারেন বা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই জায়গাটায় কোন পার্ক অবস্থিত। আসলে এখনো পর্যন্ত কোনো পার্ক বা কোনো রিসোর্ট দেওয়া হয় নাই। মূলত এটা হচ্ছে একটা রাস্তা চলাচলের যানবাহন এবং নদীপথে চলাচলের যানবাহনের একটা স্ট্যান্ড, যেটাকে আমরা বলে থাকি গ্রামের ভাষায় গাল্লা। আসলে আমি যতটুকু জানতে পারছি ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এর মধ্যে কতটুকু সঠিক সেটা আমি নিজেও জানি না। যদি কেউ জানে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে এসে এখানকার পরিবেশ এবং এখানকার মানুষের সাথে দেখা করে আমার অনেক ভালো লাগলো। দেখা হয়ে গেল আমার সকল ফ্যান ফলোয়ারদের সাথে, আমার ভালোবাসার মানুষদের সাথে এখানে এসে দেখা হয়ে গেল। আরেকটা বিষয়, এখানে কোনো বড় ধরনের রিসোর্ট বা বড় ধরনের কোনো ফুচকা বা কফি হাউস নাই। যেগুলো আছে সেগুলো ছোট আকারে ছোট পরিসরে দেওয়া আছে।